হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে 5 ইজি টিপস টু ইউজ ফ্যাট লস। মানে তুমি 5টা উপায় দিয়ে কিভাবে নিজের ফ্যাট লসটা করবে বা কিভাবে তুমি ফ্যাট লস জার্নি শুরু করবে এবং ভালো রেজাল্ট পাবে। তো তুমি কি চাও যে তোমার ওজন তোমার বয়সের থেকে অনেকটাই বেড়ে গেছে, বা তোমার কি এটা মনে হচ্ছে যে না, এখন আমার ওজন কমানো উচিত, সবাই আমাকে মোটা মোটা বলছে? তো এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। ভিডিওটি তুমি দেখো, একটা পয়েন্ট মিস করো না। তোমার যদি একটা পয়েন্ট মিস করো তাহলে তোমাদের কাজ কিন্তু অর্ধেক থেকে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো। তো সবারই প্রথম আমি যে পয়েন্টটি রেখেছি সেই পয়েন্টটি রেখেছি তোমাদের খাদ্যাভ্যাস পাল্টাতে হবে। এবার খাদ্যাভ্যাস পাল্টাতে হবে মানে এই নয় যে তুমি ভালো ভালো নতুন নতুন রেস্টুরেন্টে যাবে বা ভালো ভালো রেস্টুরেন্টে যাবে বা ভালো ভালো দোকানে যাবে। না, চেষ্টা করো ঘরের খাবার খাওয়ার। কারণ আমরা বেসিক্যালি সবসময় ফাস্ট ফুডের দিকে আমাদের নজর যায়। আমাদের বাঙালিরা সবসময় আমাদের ফাস্ট ফুড দিকে নজর যায়, যেমন ফুচকা, মোমোস, এগ রোল, আরো নানান ধরনের ফাস্ট ফুড। এগুলো সম্পূর্ণ হয় তেলে ভাজা। মানে তেলটা এতটা খারাপ হয়, মানে যেহেতু পাম পাম অয়েলে ভাজা হয়, পাম তেল আমাদের শরীরের পক্ষে খারাপ। এবং সেই তেলটিকে বারবার ইউজ করা হয়, যার ফলে ওই তেলটি আর ব্যবহারযোগ্য না হলেও তার তার উপরই কাজ করা হয়, যার ফলে ওই তেলের মধ্যে নানান ধরনের ফ্যাটি রোগ আমাদের মধ্যে চলে আসে। এবার তোমরা বলবে, দাদা আমি তো এতদিন খেয়ে আসছি, তা আমার মধ্যে তো কোনো রোগ ধরা পড়েনি এখনো, বা আমার তো কিছু হয়নি এটা খাওয়ার জন্য। হ্যাঁ, সেটা হবে না, এবং সেটা তোমার স্বাস্থ্যগত মানে তোমাকে দেখেও বলতে পারবে না। কিন্তু তোমার যখন এজ বাড়বে আস্তে আস্তে, তুমি যখন বয়স্ক মানে বুড়ো হয়ে যাবে, তখন দেখবে তোমার 40 বছর কি 30 বছর পরই নানান ধরনের রোগ তোমার মধ্যে এন্টার করছে। সেটা কি জন্য হচ্ছে? সেটা হচ্ছে তোমার একদম খাদ্যাভ্যাসের জন্য, মানে তোমার লাইফস্টাইলের জন্য। তুমি সবসময় ফাস্ট ফুড খেয়ে রাখছো, মানে তেলে ভাজা জাতীয় খাবার বেশি খাচ্ছ, সেই জন্য তোমার সামনাসামনি দেখে কেউ বুঝতে পারবে না যে না, তুমি ফাস্ট ফুড খাচ্ছ কি খাচ্ছ না। সেটা 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 ব্যতিক্রম। ঠিক আছে, তুমি ধরো তোমার মুখে নানান ধরনের ব্রণ আসে ফাস্টফুডের জন্য, সেটা দু একজনের জন্য আসে, কিন্তু সবার জন্য ফাস্টফুড সমান নয়। কিছু কিছু মানুষের ফাস্টফুড শুট করে যায়, মানে তাদের যতই ফাস্টফুড খায় না কেন, তাদের পেটও মানে সেরকম ফ্যাটও দাঁড়ায় না, এবং তাদেরকে দেখেও মনে হয় না যে তারা এতটা ফাস্টফুড খেতে পারে বা খায়। তারা কিন্তু লিমিটে খায়। মানে লিমিটে খায় মানে কি? তারা ধরো ফাস্টফুড খাচ্ছে এবং তার সাথে সাথে 1 থেকে 2 কিলোমিটার হাঁটছে, এবং তারা বলবে না আমি এরকম ভাবে, মানে এক লাগাতার তারা হাঁটে না। এবার তোমরা দেখে থাকবে হয়তো, যারা অনেক মোটা হয়, ঠিক আছে, তাদের তাদের স্বাদের প্রতি কন্ট্রোল থাকে না, যার ফলে তারা যে কোনো জিনিস খেয়ে নেয়। যার ফলে তারা আস্তে আস্তে ওজনটা অনেক বেড়ে যায়। আমি অনেক দেখেছি আমার ক্লাসে বা আমাদের কলেজে, অনেক এরকম আছে। তাই আমি তোমাকে একদম স্বচ্ছ ধারণা দিতে পারি। তো সবারই প্রথম পয়েন্টে তুমি কি করবে? সবারই প্রথম পয়েন্টে আমি রেখেছি, উম প্রতিদিন সকালে ওঠো। ঠিক আছে, এখন শীতকাল, সকালে উঠবে, গরম জল করবে, তার মধ্যে 2 থেকে 3 চামচ লেবু রস এবং 3 চামচ মধু দিয়ে ওটা খেয়ে নেবে, চা খাওয়ার আগে, দাঁত মাজার আগে। তুমি যখন এই কাজ রেগুলার করবে, তুমি যদি 1 মাস এই কাজটি ফলো করো, দেখবে তোমার মেটাবলিজম এতটাই ফাস্ট হয়ে গেছে যে তোমার কোনো খাবার হজম করতে কোনো সমস্যা হবে না। একদম তুমি ফাস্ট এবং ইজি হজম করে দেবে যে কোনো খাবার। এবার এমন কোনো খাবার খেও না যে খাবার খেয়ে তোমার হজম করতে 1 থেকে 1.5 দিন বা গোটা রাত লেগে যায়। ঠিক আছে, আমরা বেসিক্যালি এই ভুলটি করে থাকি, আমাদের এত ভালো ভালো খাবার খেয়ে ফেলি, যার ফলে আমাদের দেহ বা আমাদের শরীর সেটাকে হজম করতে অনেক সময় লাগে যায়, যার ফলে সেটি হজম হজম তো হয় না, এবং আমাদের ফ্যাট রূপে স্টোর হয়ে যায়। সেটি আমাদের কমানো উচিত। এবার 1 নম্বর পয়েন্ট তুমি ফলো করছো, প্রতিদিন সকালে উঠছো, গরম জলে 1 চামচ মধু আর 2 থেকে 3 চামচ লেবুর রস দিয়ে খেয়ে নিচ্ছ। ঠিক আছে, এরপরে তুমি কি করবে? এরপরে 2 নম্বর পয়েন্ট আমি রেখেছি। 2 নম্বর পয়েন্টের মধ্যে তেলে ভাজা বা ফাস্ট ফুড বা বাইরে খাবার খাওয়া বন্ধ করা। এবার তোমরা, আমি বলছি তোমরা বন্ধ করে দেবে, বা তোমরা হয়তো বন্ধ করতে পারবে না, সেটা আমিও জানি এবং তোমরাও জানো। কারণ আমরা এখন স্টুডেন্ট, আমাদের লাইফস্টাইল এতটাই বিজি, আমাদের কলেজ যেতে হয়, স্কুল যেতে হয়, টিউশন যেতে হয়, কোচিং যেতে হয়, আরো নানান ধরনের কাজ আমার থাকে। তাই আমাদের সবসময় ঘরের খাবার খাওয়া সম্ভব হয় না, যার ফলে তোমরা চেষ্টা করো হেলদি ফুড খাবার, মানে কিছু ভালো জিনিস খাওয়ার। ফাস্ট ফুড খাওয়ার থেকে তেলে ভাজা যখন খাবে, যখন দেখবে ওই হেলদি ফুড আইটেম কি আছে, মানে ভালো খাবার কি আছে, ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া, বা মাল্টিভিটামিনস কি আছে, যেমন ডিম খেতে পারো, ওইসব জিনিস তোমরা খেতে পারো। দেখলেই বুঝতে পারবে যে কোনটা প্রোটিন বেশি বা কোনটায় খাবারটা আমার পক্ষে ঠিক হবে। ঠিক আছে, এমন কোনো খাবার খেও না যে খাবার তোমার কোনো শরীরের কোনো জায়গায় লাগে না, বা যেটিকে হজম করতে অনেক সময় লাগে। এটি তোমরা যদি রেগুলারলি খাও, বা এমন যদি খাবার তোমরা খাও, তাহলে তোমাদের ফ্যাট কিন্তু অত্যাধিক বেড়ে যাবে। ফ্যাট কমবে না, বাড়বে। তাই চেষ্টা করো এখন হেলদি ফুড খাওয়ার, তেলে ভাজা জাতীয় খাবার একটু কম খাওয়া। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট আমি রেখেছি, প্রতিদিন সকালে উঠে বা যে কোনো টাইম তোমার যখন তুমি ফাঁকা হবে, রাতের আগে করো, মানে ঘুমানোর আগে করো, এক্সারসাইজ করা।
মানে 30 মিনিট এক্সারসাইজ করো, 20 থেকে 30 মিনিট যদি এক্সারসাইজ করো, মানে ডেলি যদি এক্সারসাইজ করো, তাহলে কিন্তু তোমাদের মেটাবলিজম এতটাই ফাস্ট হয়ে যায় এবং তোমার ব্রেন বা তোমার মেন্টালি অনেকটাই ভালো হয়ে যায়। এবার তুমি এক্সারসাইজে কি করবে, ধরো জাম্পিং জ্যাক্স করলে, স্কোয়াটস করলে, সিট আপস করলে, ক্রাঞ্চেস করলে, ঠিক আছে, আর নানান ধরনের এক্সারসাইজ তুমি করতে পারো। রেগুলারলি ফলো করো, যে রেগুলার তুমি যে জিনিসটি করছো, ধরো তুমি আজকে 10টি পুশ আপ মেরেছো, কাল চেষ্টা করো তুমি 11টি করার, নয় পরশু চেষ্টা করো তুমি 11টি পুশ আপ মারো, ঠিক আছে, মানে প্রোগ্রেসিভ ওভারলোড করো। যখন তুমি এই জিনিসটি করবে তখন তোমাদের শরীর অন্য কোথাও না থেকে তোমাদের পেট মানে চর্বি থেকে, মানে যেখানে তোমার ফ্যাট স্টোর হয়ে আছে সেখান থেকে ফ্যাট লস করা শুরু করবে এবং দেহকে বাঁচানোর জন্য বা দেহকে খাবার দিতে থাকবে। তাই প্রোগ্রেসিভ ওভারলোড করো, প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করো, আর 30 মিনিট তোমরা একটু ওয়াকিং করো। হ্যাঁ, আমরা যদি ফ্যাট লস করতে চাই বা ফ্যাট লস শুরু করতে চাই, তাহলে আমাদের ওয়াকিং কিন্তু আমাদের 50% ক্যালোরিজ ডাউন করে দেয়, যার ফলে তোমরা যত কম ক্যালোরি খাবে তত তোমাদের কম ফ্যাট চলবে তোমার শরীরে। তা চেষ্টা করো 30 কিংবা 1 থেকে 1.5 ঘন্টা ওয়াকিং করা। এবার ওয়াকিং যখন করবে তখন চেষ্টা করবে ফোনটা যেন বাড়িতে থাকে, বা কোনো ইয়ারফোনস বা কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একটা স্মার্ট ওয়াচ পরে নেবে, সেখানে তুমি দেখবে কতটা স্টেপস তুমি হাঁটলে, ঠিক আছে। তাই এই দুটো জিনিস তোমরা ফলো করবো। 3 নম্বর পয়েন্ট আমার শেষ হলো। 4 নম্বর পয়েন্টে আমি রেখেছি ক্যালারিজ কম ইনটেক করা। মানে তোমার গুগলে যাও, গুগলে যে তোমার মেনটেন্যান্স ক্যালারিটা জানো, ঠিক আছে, সেই ক্যালারিজ থেকে একটু কম খাওয়ার চেষ্টা করো। এবার তোমরা বলবে এই ক্যালারিজ আমি এক বেলাতেই খেয়ে নিই, তাহলে আমি কিভাবে কম করবো? হ্যাঁ, অন্যদিকে গো, মানে বেশি ক্যালারিজ খাওয়া বন্ধ করে শাকসবজি খাও, ফলমূল খাও, ঠিক আছে, যেসব ফাইবার জাতীয় খাবার বেশি খাও, তাতে তোমার পেটও ভরে যাবে এবং তোমার ক্যালারিজ কিছু কম থাকবে এগুলির মধ্যে, ঠিক আছে। তাই মেনটেন্যান্স ক্যালারিতে খাও, 4 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে আমি রেখেছি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রাতের খাবার। আমরা রাতে খুব এতটাই ভারী খাবার খেয়ে ফেলি, যার ফলে আমাদের শরীর অতটা হজম করতে পারে না, যার ফলে সেটিকে আমাদের শরীর ফ্যাট রূপে স্টোর করে ফেলে, এবং রাতের খাবার আমাদের অত জরুরি হয় না, যার ফলে আমাদের শরীর এটি কাজে না লাগিয়ে একটু স্টোর করে ফেলে। তাই চেষ্টা করো রাতে খাবার বন্ধ করে একটু বিকালের দিকে খাওয়া, মানে সূর্য ডুবার পর, মানে সন্ধ্যের দিকে খেয়ে নাও রাতের খাবারটা। যখন তুমি এই কাজটি করবে তখন দেখবে তোমার রেজাল্ট তোমার সামনের চোখে। এবার খিদে লাগবে, ঠিক আছে, যখন তুমি এই কাজগুলো করে তখন তোমার দেখবে রাতে হ্যাঁ খিদে লাগছে না, ওই টাইমে একটু অন্য কিছু খেয়ে নাও, শাকসবজি খেয়ে নাও, একটু ফলমূল খেয়ে নাও, একটু কলা খেয়ে নাও, ঠিক আছে। তাই এই 5টি পয়েন্ট তুমি রেগুলারলি করো, তোমাদের 1 মাসের মধ্যে তোমার রেজাল্ট তোমার চোখের সামনে চলে আসবে। এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু কার্যকরী জ্ঞান, তথ্য বা ধারণা পেয়ে গেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।